পাকিস্তান জামাত ইসলাম কেন অভিনন্দন জানালো এটা হয়তো তারাই ভালো বলতে পারবে। অভিনন্দনকে আপনারা কিভাবে রিসিভ করবেন? ঠিক আছে, আমরা তো যে কোনো অভিনন্দন পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই অভিনন্দন জানাবে এটাকে তো ওয়েলকাম করতেই হবে, অ্যাপ্রিশিয়েট করতেই হবে। এই পোস্টটা আবার সরিয়ে ফেলেছে সেরকম একটা পোস্ট দেখলাম। আমরা মনে করি যে পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই অ্যাপ্রিশিয়েট করে, যারাই ওয়েলকাম করেছে, যারা অভিনন্দন জানিয়েছে, আরো তো অনেকে অভিনন্দন জানাচ্ছে। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 16 বছর ছিল মজলুমের দল। যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে, শিবির ট্যাগ দিয়ে, শিবির করে না এরকম বহু মেধাবী ছাত্রদেরকেও এখানে নানা ধরনের হয়রানি করা হয়েছে, জুলুম নির্যাতনের স্টিম রোলও চালানো হয়েছে। আমি মনে করি এই বিজয়টা হলো এই 16 বছরের জুলুম নির্যাতনের একটা রেজাল্ট। 2 নম্বর হলো যে 2024 সালে যে জুলাই গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের সময়ে যারা ভূমিকা রেখেছেন এবং পরবর্তী সময়ে যে জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করতে পেরেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদেরকেই ওন করেছে এখানে। আমি মনে করি এই বিজয়টা হলো জুলাইয়ের চেতনার একটা বড় বিজয় হয়েছে। 3 নম্বর হলো এখানে যে ভারতপন্থী একটা সবসময় একটা ইয়ে করা হয়, মানে পাকিস্তানপন্থী, ভারতপন্থী, যে বিশেষ করে সাদেক কায়ুমকে তাকে এখানে পাকিস্তানপন্থী বলা হয়েছিল, যে সে পাকিস্তানপন্থী। এটার একটা আমি মনে করি যে দেখবেন এই বিজয়ের পরে সেখানকার ছাত্রছাত্রীরা খুব আনন্দ উল্লাস করে কিন্তু সেখানে দিয়েছে সাদেক কায়ুম বাংলাদেশি, সে পাকিস্তানপন্থী। এটা ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে সেটা প্রমাণ করেছে যে সাদেক কায়ুম পাকিস্তানপন্থী। রাত 9:10 প্রথম আলো একটা প্রতিবেদন প্রকাশ করেছে, ডাকসুতে শিবিরের বিজয়ে অভিনন্দন পাকিস্তান জামাতের। এবং সেখানে তারা যেটি বলেছে, এই প্রতিবেদনটাই আমি আপনার কাছে একটু তুলে ধরছি। সেই জায়গাতে তারা অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট কৃতিত্ব দিয়েছে এই জয়ের পেছনে। সেই সাথে তারা যেটি বলেছে যে ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তির পথ অগ্রসর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধিত্ব বেছে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সেই জায়গা থেকে আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রশ্ন বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের স্মেল আসলে পাকিস্তান কোথা থেকে পেল, কি মনে করছেন? এখানে পাকিস্তান কোন উদ্দেশ্যে একটি রাষ্ট্র হিসেবে কেন এই একটা ছাত্র মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা নির্বাচিত প্রতিনিধিকে কেন তারা অভিনন্দন জানায়, এটা তাদের বিষয়। রাষ্ট্র না, কিন্তু পাকিস্তান জামাত ইসলাম। ও পাকিস্তান জামাত ইসলাম, আচ্ছা, পাকিস্তান জামাত ইসলাম কেন অভিনন্দন জানালো এটা হয়তো তারাই ভালো বলতে পারবে। অভিনন্দনকে আপনারা কিভাবে রিসিভ করবেন? ঠিক আছে, আমরা তো যে কোনো অভিনন্দন পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই অভিনন্দন জানাবে এটাকে তো ওয়েলকাম করতেই হবে, অ্যাপ্রিশিয়েট করতেই হবে। এই পোস্টটা আবার সরিয়ে ফেলেছে সেরকম একটা পোস্ট দেখলাম। আমরা মনে করি যে পৃথিবীর যে প্রান্ত থেকে যারাই অ্যাপ্রিশিয়েট করে, যারাই ওয়েলকাম করেছে, যারা অভিনন্দন জানিয়েছে, আরো তো অনেকে অভিনন্দন জানাচ্ছে, সবাইকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমি মনে করি যে যেটা বলছিলাম আমি, যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনে এখানে সাদেক কায়ুম বা ফরহাদ বা মহিউদ্দিন খান, যারা এখানে ভিপি এজিএস প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে একটা বড় ভূমিকা ছিল, এটা কেউ বলুক আর না বলুক, তারা কিন্তু নীরবে, তারা যদিও নিজেদের কৃতিত্বটাকে কখনো বড় করে দেখেন নাই, তারা মনে হচ্ছে এই আন্দোলনটা হলো সকল ছাত্রদের। বাট সাধারণ ছাত্রছাত্রীরা তো জানতো এই আন্দোলনের নেতৃত্বে কারা ছিল, এই আন্দোলন লজিস্টিক সাপোর্ট কারা দিয়েছিল, কারো পরিকল্পনা, যারা এই আন্দোলনের সাথে ছিল এবং যার কারণে আমি মনে করি সাদেক কায়ুম যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি কি তাহলে এটা বলতে চাচ্ছেন যে এই জুলাই আন্দোলনের লজিস্টিক সাপোর্ট জামাত ইসলাম দিয়েছে? না, ছাত্র শিবিরের কথা বলছি, জামাত ইসলামের কথা বলছি না, ছাত্র শিবিরের কথা বলছি। এই আন্দোলনের নেতৃত্ব, লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার দিয়ে পরিকল্পনা সবকিছুর যে ছাত্র শিবিরের একটা বড় কন্ট্রিবিউশন ছিল, এটা কিন্তু এই যে যতই এটা অস্বীকার করুক না কেন, পরবর্তী সময় অনেকে এটার ক্রেডিট নিতে চেয়েছে। ছাত্র শিবির যদিও আলাদা করে কোনোদিন ক্রেডিট নিতে চায়নি, তারা বলে না যে এই আন্দোলনের মূল ক্রেডিট আমাদের, তারা সবসময় বলেছে এটা হলো জুলাই যোদ্ধাদের ক্রেডিট, এটা হলো আহত শহীদদের ক্রেডিট। তারপরেও কিন্তু এখানকার ছাত্রছাত্রীরা কিন্তু খুব ভালো করেই জানে, যেহেতু তারা একসাথেই সেখানে পড়াশোনা করেছে, একই হলে ছিল, একই হয়তো পাশাপাশি বেডি ছিল, তারা খুব ভালো করে জানতো যে কারা। সুতরাং আমি মনে করি তারা এটার একটা রেজাল্ট তাদেরকে দিয়েছে। এরপরে হলো জুলাই পরবর্তী সময় জুলাই চেতনাকে কারা ধারণ করেছে, জুলাই স্পিরিটকে কারা ধারণ করেছে, এটা কিন্তু একটা বড় বিষয় ছিল। আমি মনে করি জুলাই পরবর্তী সময়ে ছাত্র শিবিরের সাদেক কায়ুমটা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এই জুলাই আকাঙ্ক্ষাকে, জুলাই চেতনাকে তারা খুব ভালো করেই ধারণ করতে পেরেছিল বিধায় এখানকার ছাত্রছাত্রীরা তাদেরকেই
গ্রহণ করেছে যে আসলেই তারা যেহেতু জুলাই চেতনার মূল মানে স্পিরিটকে লালন করে কাজ করে যাচ্ছে, সাধারণ ছাত্রদের নিয়ে যেহেতু তারা কাজ করে যাচ্ছে, সুতরাং তাদেরকে তারা এই নির্বাচনে তাদেরকেই তারা তাদের রায়টা দিয়ে দিয়েছে।